ব্যক্তি কেন্দ্রিকতায় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমি বলবো যারা সাদপন্থী আছেন, সাদ সাহেবকে মানছেন, আপনারা শিয়াদের দিকে তাকান। তারা একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বলে তারা গুমরা হয়ে গেছে। আর সাদ সাহেব তো আর খোলাফায়ে রাশিদিনের কেউ না, বিশুদ্ধবাদী বা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কেউ না। উনি গুমরা হওয়াটাই স্বাভাবিক এবং গুমরা হওয়ার অনেক প্রমাণ আছে। সুতরাং দ্বীনের জন্য আপনারা ব্যক্তিকে বর্জন করেন, না পারলে দাওয়াত তাবলীগকে বর্জন করেন, কিন্তু আল্লাহর হস্তে মুসলমান আর মারামারি করবেন না, আল্লাহর হস্তে তাবলীগে মারামারি করবেন না, আল্লাহর হস্তে মসজিদে আর বিশৃঙ্খলা করবেন না। আমি দুই গ্রুপকে বলছি, দেখেন, মসজিদের আজমত রক্ষা করা, মুসলমানদের ইজ্জত এবং আব্রুকে নিরাপদ রাখা, মুসলমানদের ঐক্য ঠিক রাখা, এটা আমাদের প্রত্যেকের উপর ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা, দাওয়াত ও তাবলীগের যে ভাগ হয়েছে, এই ভাগের জন্য দায়ী কারা? এবং যারা সাদ সাহেবকে একক আমির মানছেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশধর হিসেবে, তাদের সাথে কাদের সাথে মিলে যায় এবং ইসলামের বিরুদ্ধে এই জাতীয় ষড়যন্ত্র কখন থেকে শুরু হয়েছে আজকে আমরা জানি। প্রিয় ভাইরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়ের মাধ্যমে সকল সাহাবাগণ একমত হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা হবেন। কিন্তু কিছু মানুষ দাবি তুলেছে, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, রাসূলের আপন চাচাতো ভাই, সব মিলিয়ে রাসূলের পরবর্তী খলিফা হওয়ার একমাত্র অধিকারী বা হকদার হচ্ছে হযরত আলী। এই দাবিতে ওই এক শ্রেণীর মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের বংশধর হিসেবে তার পরবর্তী খলিফা হওয়ার দাবি তুলে মুসলমানদের মধ্যে বিভাজন শুরু করেছে। সেই বিভাজিত জনগোষ্ঠীকে আজকের পৃথিবীতে শিয়া সম্প্রদায় বলা হয়, যেটা তখন থেকে শুরু হয়েছে। অর্থাৎ মুসলমানদের ভিতরে সর্বপ্রথম বিভাজন হয়েছে ইহুদিদের মাধ্যমে, এবং সেই বিভাজিত সংগঠনের বা জনগোষ্ঠীর পরিচয় এসেছে শিয়া সম্প্রদায় হিসেবে। এবং তারা বিভাজন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের হিসেবে আলীকে ক্ষমতা দেওয়ার দাবি তোলে, আলীকে মান্য করার দাবি তোলে। তাহলে কি দেখা যাচ্ছে? ব্যক্তি কেন্দ্রিক হওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, ঠিক, চতুর্থ খলিফা হয়েছেন, ধারাবাহিকভাবে হয়েছেন, তিনি যোগ্যতার ভিত্তিতে হয়েছেন, এতটুকু সহি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনের একজনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন না। কিন্তু যোগ্যতার ভিত্তিতে এবং মুসলিমদের বড় জমাতের মতের ভিত্তিতে হযরত আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা তিনজন ধারাবাহিক খলিফা হয়েছেন। এবং এই জনমতের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা হয়েছেন। কিন্তু শিয়া যারা কাফের, ঈমান থেকে বের হয়ে গেছে, তাদের দাবি একটাই, রসুলের পরে এই খেলাফতের মসনদ পাওয়ার একমাত্র হকদার এবং অধিকারী আলী, কারণ তিনি রসুলের আপন চাচাতো ভাই, একই বংশের, এবং তার মেয়ের জামাই, সব মিলিয়ে রসুলের সবচেয়ে কাছের আপন ব্যক্তি হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আসেন, এই যে বংশ বা ব্যক্তির দাবিতে যদি কাউকে খলিফা বানাতে যায়, আর খলিফা বানাতে গিয়ে যদি গুমরা এবং শিয়াতে পরিণত হয়, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অযোগ্য ব্যক্তি ছিলেন না, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খেলাফতের দাবি তুলেছে শিয়ারা, তিনি তো সেই খেলাফত পেয়েছেন, চতুর্থ সিরিয়ালে পেয়েছেন, কিন্তু খেলাফত তো পেয়েছেন, এবং তিনি খোলাফায়ে রাশিদিনের তো একজন। সুতরাং এমন একজন ব্যক্তি যিনি খোলাফায়ে রাশিদিনের একজন, কিন্তু চতুর্থ সিরিয়ালে আসার জায়গায় প্রথম সিরিয়ালে বা একমাত্র সিরিয়ালে দিতে বা দেয়ার দাবি তোলাতে যদি মুসলিমদের ভাগ করা হয়, এবং এই দাবিতে যদি মুসলিমদেরকে আলাদা করে এক শ্রেণীকে শিয়া বানানো হয়েছে, এটা যেরকম সত্য, একইভাবে আজকে যে জাতিগোষ্ঠী, যে ব্যক্তিবর্গ শুধুমাত্র হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশধর হিসেবে হযরত সাদ কান্দলভিকে একমাত্র আমির দাবি তুলে, তাহলে তারা একইভাবেই মুসলমানদেরকে বিভ্রান্ত করছেন। আপনারা যারা সাদ সাহেবকে ফলো করছেন বা ওনাকে ছাড়া
তাও দাওয়াত তাবলিগ করবেন না বলছেন, তাদেরকে আমি একটা কথা বলি, দেখেন দাওয়াত তাবলিগ যদি আপনি নাও করেন, সাদ সাহেবকে বাদ দেন, নাও করেন, তাহলে আপনার ইমান যাবে না, আপনার ইমানের কোনো ক্ষতি হবে না, এটা মাথায় রাখবেন। ইমানের পূর্ণতার জন্য প্রচলিত দাওয়াত তাবলিগের সাথে কাজ করার কোনো শর্ত নাই, কোনো শারায়েত নাই, কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু মুসলমানদের ঐক্য ধরে রাখার জন্য বাধ্যবাধকতা আছে এবং এটা আমাদের উপর ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ লা তাফাররাকু। এক্ষেত্রে আপনারা দেখেন, যখন একটা সুরের ভিত্তিতে অর্থাৎ কয়েকজন একাধিক মানুষের পরামর্শে আমরা দাওয়াতে কাজ করব, তখন কি হবে, কোনো একজন মানুষ 6 জনের একজন যদি গোমরা হয়, গোমরাহি কথা বলে, ভুল ভ্রান্তি ছড়ায়, তাহলে বাকি 5 জন তাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং বাকি 5 জন তাকে বাদ দিয়ে আরও একজন নির্ভরযোগ্য মানুষকে আনতে পারবে এবং আমরা নির্ভরযোগ্য বা আমরা বিশুদ্ধ দিনটা পাব। আর যদি শুধুমাত্র একজনকে আপনি ইমাম মানেন এবং তাকে ছাড়া আর কাউকে আপনি মানতে রাজি নয়, এটা যদি হয়, তাহলে আপনার সামনে 3টা হালত। 1 নম্বর হালত, সে গুমরা হবে আর আপনি তার গুমরাহিকে মানতে থাকবেন, এভাবে আপনি নিজে গুমরা হবেন, শিয়াদের মতো আলাদা একটা ফেরকা হবেন, গুমরা এবং জাহান্নামী হবেন। 2 নম্বর হালত, আপনি ওই মানুষটা মারা গেলে তখন কাকে মানবেন। 3 নম্বর হালত, আপনি ব্যক্তিকে অস্বীকার করবেন এবং একনিষ্ঠ দিনের পথে আসবেন। 3টার যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হবে। যদি প্রথম অথবা দ্বিতীয় পথ বেছে নেন, আপনি বিভ্রান্তিতে পড়বেন, বিপদে পড়বেন, এবং তৃতীয় পথ অর্থাৎ ব্যক্তির ফলোয়ার না হয়ে, বিশুদ্ধ দিন ও ইসলামের ফলোয়ার হবেন, কোরআন সুন্নাহের ফলোয়ার হবেন। এখন সাদ সাহেব হোক, জোবায়ের সাহেব হোক, অন্য কেউ হোক, ব্যক্তিকে ফলো করা যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে বিশুদ্ধতম দিন ও ইসলাম পাওয়ার জন্য। এখন আমি ভিন্ন যারা সাদপন্থীর মোকাবেলা আছে তাদেরকে বলছি, অর্থাৎ আমাদেরকে বলছি, এই যে ফিতনাটা হয়েছে, এই ফিতনার জন্য আমি দায়ী করব দাওয়াত তাবলিগের মুরব্বীদেরকে। আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই ফিতনার জন্য দাওয়াত তাবলিগের মুরব্বীদেরকে দায়ী করার সুযোগ আছে। কেন? এই দাওয়াত তাবলিগের মুরব্বীরা গত বছরগুলিতে, অর্থাৎ সাদ সাহেব যতদিন বিভক্তি না করেছে তার আগ পর্যন্ত মাওলানা সাদ সাহেবকে দিয়ে এই টঙ্গী ইজতেমার কাজগুলো চালিয়েছেন, তাকে গুরুত্বপূর্ণ মেহমান হিসেবে তারা এনেছেন। কেন এনেছেন? ইলিয়াস কান্দলবির বংশধর হিসেবে অথবা যে কোনো কারণে। প্রতি বছর যদি আপনারা একই ব্যক্তিকে না আনতেন, একই ব্যক্তির গুণকীর্তন না করতেন, একই ব্যক্তির পিছনে না ছুটতেন, জনগণকে না চিনাতেন মাত্র একজন ব্যক্তিকে, তাহলে আজকে বিভক্তি হতো না। আপনাদের সুযোগ ছিল বিশ্বের বিভিন্ন আলেমদেরকে এনে এক এক সময় এক একজনকে আনবেন, মাজমা আলোচনা করাবেন। এটা যদি করতেন তাহলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ মাওলানা সাদ সাহেবকে চিনত না, মাওলানা সাদ সাহেবের পিছনে ছুটতো না পাগলের মতো। এই দোষটা মুরব্বীরা করেছেন। কারণ আমাদের সমস্যা এটা, আমরা প্রথমে যে কাউকে ভালোবাসতে থাকি, তার দোষগুলোকে আর দোষ ভাবি না, আমরা হালকাভাবে দেখি, আমরা নর্মালাইজ করি, তখন ব্যক্তিটা এস্টাবলিশড হয়ে যায়। এরপরে আর আমরা প্রতিরোধ করেও কিছু করতে পারি না, আমরা তাকে আগে পপুলার করে দিই। এই দোষটা হয়েছে। প্রতি বছর মাওলানা সাদ সাহেবকে দিয়ে বয়ান করাতেন, এই জন্য আজকে সাদ সাহেব ছাড়া বাংলাদেশের মানুষ আর কিছু চেনে না। এখন এত বিশাল একটা ফিতনার সুযোগ হয়েছে। 2 নম্বর, তারা বারবার আমাদেরকে বলে মাওলানা জুবায়ের সাহেব পন্থী। এখানে দেখেন, আমি অনেকের সাথে কথা বলে, দায়িত্বশীলদের সাথে কথা বলেও এরকম কিছু গোলামি দেখেছি, গোলামি পেয়েছি। সেটা কি, আমি একবার এক জায়গায় আলোচনায় স্পষ্টভাবে করেছি। দেখেন, তারা যেহেতু অভিযোগ করে আমরা মাওলানা জুবায়ের সাহেব পন্থী, তাহলে আপনারা এক কাজ করেন, মাওলানা জুবায়ের সাহেবকে মজলিসে শুরা থেকে আপনারা অব্যাহতি দেন, গুনাতে হবে না। অব্যাহতি দিয়ে আপনারা ওয়ার্ল্ড ওয়াইজ একটা বিষয় এস্টাবলিশ করেন। দেখেন, আমরা মাওলানা জুবায়ের সাহেব পন্থী না, উনি বিশুদ্ধবাদী একজন আলেম ছিলেন, দাওয়াত তাবলিগের মেহনতওয়ালা ছিলেন, কিন্তু আমাদেরকে একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত করার অপচেষ্টার কারণে আমরা ওনাকে মাসওয়ারা ভিত্তিক আমাদের সুরা থেকে সরালাম। এখন আর আমাদেরকে জুবায়ের পন্থী বলার সুযোগ নেই।
দেখেন আমাদেরকে এত বছর পর্যন্ত জুবাইরপন্থী বলছে, আজকে যদি আমরা মাওলানা জুবাইর সাহেবকে সরাই আমাদের তো গুনাহ হবে না, বরঞ্চ তাদের এই অভিযোগটা মিথ্যা প্রমাণিত হবে এবং তারা আর অভিযোগটা করতে পারবে না। প্রতিষ্ঠা এটাই হবে যে দেখো তোমরা ব্যক্তির পূজা করতেছো আর আমরা ব্যক্তিকে বর্জন করে সূরা ভিত্তিক আমরা তাবলীগ করছি। এখন আসেন, আমাকে কয়েকজন জিম্মাদার সাথে এটা বলেছে মাওলানা জুবাইর সাহেবের অনেক মেহনত, অনেক অবদান, ওনাকে বাদ দেওয়া যাবে না, ওরা অভিযোগ করে এজন্য কি ওনাকে বাদ দিতে হবে। এই যে জাতীয় কথা কেন, এটাও একটা ঘোড়ামি। যদি মাওলানা জুবাইর সাহেবকে সূরা থেকে বাদ দেওয়া হয় দেখবেন হকপন্থী বিশাল শ্রেণী মাওলানা জুবাইর সাহেবের পক্ষে স্লোগান গেয়ে আলাদা হয়ে যাবে। এই যে বিষয়গুলো আমাদের চলছে, জুবাইর সাহেব কেন যোগের পর যোগ থাকবে? আজকে জুবাইর সাহেব মরে গেলে কালকে কী করবেন? আমি মনে করি এভাবে উদার মনের পরিচয় আমাদেরকে দ্বীন ইসলামের জন্য করতে হবে। দেখেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? যুদ্ধের সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। যখনই তিনি খলিফা হলেন তখনই ওনাকে সাধারণ সৈনিকে রূপান্তর করলেন এবং সাধারণ সৈনিক একজনকে সেনাপতি বানালেন। কেন? তিনি বলছেন যে ব্যক্তির দিকে তোমাদের নজর চলে গেছে, তাওয়াক্কুল চলে গেছে, ব্যক্তিকে সরিয়ে তাওয়াক্কুল আল্লাহর দিকে ফেরাচ্ছি। এখনও আমরা বারবার জুবাইর সাহেবকে আমরা এখন মুরব্বী মানি, সমস্যা কি? জুবাইর সাহেবকে আমি মুরব্বী না মানলে কি আমার তাবলীগ ছুটে যাবে? মাশওয়ারা করে কেন জুবাইর সাহেবকে? জুবাইর সাহেব নিজেরও উচিত যে সবাই বলতেছে জুবাইর সাহেব জুবাইর সাহেব জুবাইর সাহেব, তো জুবাইর সাহেবের স্পষ্ট করা উচিত যে যেহেতু আমাকে সম্পৃক্ত করছে আমি সুরায় থাকবো না, আমি তাবলীগের বাকি যেমন কাজ করে যাব উপদেষ্টা হিসাবে অথবা অন্য কোনো সুরত থাকলে সেখানে সাধারণ তাবলীগে আমি কাজ করে যাচ্ছি, সূরা পরিবর্তন করেন, তাহলে আর অভিযোগ করার সুযোগ থাকবে না এবং কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক হওয়ার সুযোগ থাকবে না। আমরা এই ভুলগুলো আরও করছি, আবারও করছি, বারবার করছি। এতটুকুই কথা যে আজকে সাদ সাহেবকে প্রতিষ্ঠা আমরা করেছি, করে এখন আমরা তার বিরোধিতা করছি। আমাদের আরও সচেতন হওয়া উচিত। তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। আমরা শুধু সুন্দর সুন্দর কথা বললে হবে না, দাওয়াত তাবলীগের এই মঞ্চে বসেও আমাদেরকে নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। যদি বলি যে এটা তাবলীগের কাজ নয়, তাহলে এই যে না হয় আনিল মুনকারের কাজ এখন কেন করছি আমরা? তাবলীগের ওয়াজাহাতে বসে, তাবলীগের মিম্বরে বসে তো আমরা সাদ সাহেবের বিরুদ্ধে ওয়াজ করছি। এটা যদি জায়েজ হয় তাহলে ওটা কেন জায়েজ হবে না? সুতরাং আমাদেরকে আরও সচেতন হতে হবে, পূর্ণাঙ্গভাবে কাজ করার চেষ্টা করতে হবে। শুধু মিষ্টি ভাষার মধ্যে থাকলে হবে না, আমাদের মিষ্টি ভাষাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে এবং ব্যক্তি কেন্দ্রিকতায় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমি বলবো যারা সাদপন্থী আছেন, সাদ সাহেবকে মানছেন, আপনারা শিয়াদের দিকে তাকান। তারা একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বলে তারা গোমরাহ হয়ে গেছে। আর সাদ সাহেব তো আর খোলাফায়ে রাশিদিনের কেউ না, বিশুদ্ধবাদী বা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কেউ না। উনি গুমরাহ হওয়াটাই স্বাভাবিক এবং গুমরাহ হওয়ার অনেক প্রমাণ আছে। সুতরাং দ্বীনের জন্য আপনারা ব্যক্তিকে বর্জন করেন, না পারলে দাওয়াত তাবলীগকেও বর্জন করেন, কিন্তু আল্লাহর হস্তে মুসলমান আর মারামারি করবেন না, আল্লাহর হস্তে তাবলীগে মারামারি করবেন না, আল্লাহর হস্তে মসজিদে আর বিশৃঙ্খলা করবেন না। আমি দুই গ্রুপকে বলছি, দেখেন মসজিদের আজমত রক্ষা করা, মুসলমানদের ইজ্জত এবং আব্রুকে নিরাপদ রাখা, মুসলমানদের ঐক্য ঠিক রাখা, এটা আমাদের প্রত্যেকের উপর ফরজ। আল্লাহ আমাদের প্রত্যেককে সাহায্য করুন। দাওয়াত তাবলীগ এবং রাজনৈতিক যে বিভাজন আমাদের মধ্যে হচ্ছে এটা আল্লাহ তাআলা দূরীভূত করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।